লাস্টলি এটা সবথেকে মোস্ট ওয়েটেড গিফট, যেটা এই মাইকেল কর্সের এই ঘড়িটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি ছেড়েও ছিলাম, তার জন্য পড়া হয়নি। আর দুটোর কালার কিছুদিন আগে আমার বার্থডে গেছে, তো তখন শেয়ার করা হয়নি, অনেক কটা গিফট পেয়েছিলাম। তো সেই গিফটগুলোই এখন আনবক্সিং করবো, মানে আমি দেখে ফেলেছি অলরেডি। তো সেগুলোই দেখাবো তোমাদের কি কি পেলাম এবার বার্থডেতে। আর নিজেও কিনেছি কিছু কিছু গিফটস, তো সেগুলোই দেখাবো। তো ফার্স্টেই এই চকলেটটা গিফট দিয়েছে আমার অফিসের কিছু জুনিয়ররা, মানে যারা নতুন এসছে, তো তারা আমাকে এই চকলেটটা গিফট করেছে বার্থডেতে। আর তারপরে এই সুন্দর ক্লাচারটা আমাকে বৈশালী গিফট করেছে, তো এটা খুবই কিউট। তারপরে এই মাইকেল কর্সের এই ঘড়িটা, এটা আমি যদিও পরে ফেলেছি বিয়েবাড়িতে, তো সেখানকার ফটোটা হয়তো দেখেছো। এই ঘড়িটা পেয়েছি। তারপরে এই ব্যাগটা আমি অনেক জায়গায় ইউজ করেছি, ফটো তো আপলোড করা হয়ে গেছে। এই ব্যাগটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি ছেড়েও ছিলাম একটা শর্টসে। এই ব্যাগটা এইটা হলো একটা সেন থেকে নেওয়া। এটা একটা এটা একটা টপ, এটাও সেন থেকে নেওয়া, একদিনও পরা হয়নি। আর দুটোর কালারই পিঙ্ক। এটা ওয়ান শোল্ডার টপ, তো আমার কাছে এরকম কিছু ছিল না, যার জন্য এটা নিয়েছি। তারপরে একটা শুজ, এটা কিনেছিলাম জুডিও থেকে। আর এরকম শুজ আমার কাছে একটাও নেই, আমি অনেককে দেখেছি এটা পরতে, খুবই ট্রেন্ডিং জুডিওর, তো ভাবলাম এটা একটা কিনি, তো এটা। আর লাস্টলি এটা সবথেকে মোস্ট ওয়েটেড গিফট, যেটা আমি নিজে কিনেছি এবার জন্মদিনে, যেটার একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, বাট কি কিনেছিলাম সেটা দেখাইনি। তো এইটা হলো এই রিংটা। এটা আমি অঞ্জলি জুয়েলার্স থেকে কিনেছি। আর এই যে রিংটা, আর তার সাথে আমাকে ওরা একটা ইয়াররিং দিয়েছে গিফট হিসেবে অঞ্জলি থেকে। কাস্টম জুয়েলারি এগুলো ওরা দিয়েছে, এটাও খুব প্রিটি। আর এই গিফটটা আমাকে দিয়েছে আমার বোন, ওর সেভিংসে সব টাকা জমিয়ে আমাকে এই গিফটটা করেছে। এটা একটা টিফিন বক্স, আর একটু খুলে দেখাই, বেশ ভালো। এটার ভিতরে আরেকটা ছোট এরকম একটা ডাব্বা আছে, আর এরকম এই গিফটটা আমার করেছে। ব্যাস এই হলো আমার বার্থডে গিফটের ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বলো তোমাদের কিরম লাগলো, আর কোন গিফটটা সব থেকে বেশি ভালো লেগেছে।